মূসা বলল, যাও, তোমার শাস্তি হলো জীবদ্দশায় তুমি বলতে থাকবে, আমি অস্পৃশ্য। আর তোমার জন্য একটা নির্দিষ্ট সময় রইল, যার কখনো ব্যতিক্রম হবে না। আর তুমি তোমার ইলাহের প্রতি চেয়ে দেখো, যার পূজায় তুমি রত ছিলে, আমরা তা অবশ্যই জ্বালিয়ে দেব। তারপর বিক্ষিপ্ত করে তা সাগরে নিক্ষেপ করবই। তোমাদের ইলাহ তো কেবল এক আল্লাহই, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। সকল বিষয়ে তার জ্ঞান পরিব্যাপ্ত। পূর্বে যা ঘটে গেছে তার কিছু সংবাদ এভাবেই আমি তোমার কাছে বর্ণনা করি। আর আমি তোমাকে আমার পক্ষ থেকে উপদেশ দান করেছি। তা থেকে যেই বিমুখ হবে অবশ্যই সেই কেয়ামতের দিন পাপের বোঝা বহন করবে, যেখানে তারা স্থায়ী হবে, এবং কেয়ামতের দিন এটা তাদের জন্য বোঝা হিসেবে কতই না মন্দ। সেখানে তারা স্থায়ী হবে এবং কেয়ামতের দিন এটা তাদের জন্য বোঝা হিসেবে কতই না মন্দ হবে। যেই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে, আর সেই দিন আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন অবস্থায় সমবেত করব। সেই দিন তারা চুপে চুপে নিজেদের মধ্যে বলাবলি করবে, তোমরা মাত্র 10 দিন অবস্থান করেছিলে। আমি ভালোভাবেই জানি তারা কি বলবে। তাদের মধ্যে অপেক্ষাকৃত সৎ পথে ছিলে যে লোকটি, সে বলবে, তোমরা মাত্র 1 দিন অবস্থান করেছিলে। আর তারা তোমাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, আমার রব এগুলোকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন। তারপর তিনি তাকে মসৃণ সমতল ভূমি করে দিবেন। তাতে তুমি কোনো বক্রতা ও উচ্চতা দেখবে না। সেই দিন তারা আহ্বানকারী ফেরেশতার অনুসরণ করবে, এর কোনো এদিক সেদিক হবে না, এবং পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ নিচু হয়ে যাবে। তাই মৃদু আওয়াজ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না। সেই দিন পরম করুণাময় যাকে অনুমতি দিবেন, আর যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, তার সুপারিশ ছাড়া কারো সুপারিশ কোনো কাজে আসবে না। তিনি তাদের আগের ও পরের সব কিছুই জানেন, কিন্তু তারা জ্ঞান দিয়ে তাকে বেষ্টন করতে পারবে না। আর চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে সকলেই অনবত হবে। আর সে অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম বহন করবে, এবং যে মুমিন অবস্থায় ভালো কাজ করবে সে কোনো জুলুম বা ক্ষতির আশঙ্কা করবে না। আর এভাবে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, এবং তাতে বিভিন্ন সতর্কবাণী বর্ণনা করেছি, যাতে তারা মুত্তাকি হতে পারে, অথবা তা হয় তাদের জন্য উপদেশ। সুতরাং আল্লাহ মহান, যিনি সত্যিকার অধিপতি। তোমার প্রতি ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে তুমি কোরআন পাঠে তাড়াহুড়া করো না, এবং তুমি বলো, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। আর আমি ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দিয়েছিলাম, কিন্তু সেই তা ভুলে গিয়েছিল, এবং আমি তার মধ্যে সংকল্পে দৃঢ়তা পাইনি।